তো এখন আমরা দেখব এনভায়রনমেন্ট। ওকে, তো ফার্স্ট দেখো, পরিবেশ শব্দটির উৎপত্তি হয় ফরেস্ট শব্দ থেকে। পরিবেশ শব্দটির আগমন হয় এনভায়রনমেন্ট থেকে, যার অর্থ হচ্ছে ঘেরাও করা বা বেষ্টিত করা। বায়োস্ফিয়ার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। বায়োস্ফিয়ারের শব্দের অর্থ হলো বায়োস, যার অর্থ জীবন বা লাইফ। আর স্পিয়ার কথাটি এসেছে ল্যাটিন শব্দ স্পিয়ার থেকে, যার অর্থ ক্রিয়াশীল অঞ্চল। জীবমণ্ডলের উলম্ব বিস্তৃতি কত? 13 কিলোমিটার। নাসা ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন 15 কিলোমিটার উচ্চতায়। পরিবেশের অজৈব উপাদান হলো আলো, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু। পরিবেশের জৈব উপাদান কি? উদ্ভিদ, প্রাণী, অণুজীব। আচ্ছা, পুষ্পপ্রদায়ী গাছের জন্ম হয় ক্রিটেসাস পর্যায়ে। পুষ্পপ্রদায়ী গাছের দ্রুত বিস্তার হয় জুরাসিক পর্যায়ে। তাপমাত্রার বিভিন্ন মাত্রার সঙ্গে অভিযোজনের ভিত্তিতে উদ্ভিদকে ভাগ করেন দ্য ক্যান্ডেলে 1855 খ্রিস্টাব্দে। ক্যান্ডেলের প্রদত্ত উদ্ভিদের শ্রেণীবিভাগ কি হলো কি? মেগাথার্ম, মেসোথার্ম, মাইক্রোথার্ম। ওকে, হোলিজম সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন জেন স্মার্টস। ওকে, হোলিস্টিক দৃষ্টিভঙ্গির প্রথম প্রয়োগ ঘটান হ্যারিসন ব্রাউন। স্পেসশিপ আর্থ শব্দটি প্রথম ব্যবহার করেন বারবারা ওয়ার্ড। সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটির প্রচলন করেন এডওয়ার্ড সুয়েজ। বায়োস্ফিয়ার শব্দটির প্রচলন করেন 1875 খ্রিস্টাব্দে। বাস্তুতন্ত্রের প্রেক্ষাপটে বায়োস্ফিয়ার শব্দের ব্যবহার করেন ভ্লাদিমির ভার্নাডস্কি 1920 খ্রিস্টাব্দে। সম্প্রতি বঙ্গোপসাগরে যে বিশাল শৈবাল পাওয়া গেছে তার নাম কোক্লোডিনিয়াম। যে সকল জীব খাদ্য উৎপাদনের জন্য সৌরশক্তিকে ব্যবহার করে ফোটোট্রফ। যেসব জীব সৌরশক্তির পরিবর্তে তাদের পারস্পরিক জৈব ও অজৈব উপাদানের জারণের দ্বারা শক্তি সংগ্রহ করে তাদের কেমোট্রফ বলা হয়। যেসব প্রাণী মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলে হেলোজোয়িক। পরজীবী প্রাণীরা নিজেদের বসবাস ও খাদ্য সংগ্রহের জন্য অন্য জীবের উপর নির্ভর করলে তাকে বলা হয় প্যারাসাইট। ইকোলজি শব্দটি গঠিত হয় গ্রিক শব্দ ইকোস, যার অর্থ বাসস্থান, লোগোস, যার অর্থ জ্ঞান। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1864 খ্রিস্টাব্দে। অ্যানিমেল ইকোলজি বইয়ের লেখক চার্লস এলটন 1972 খ্রিস্টাব্দে। একটি জীব ও একটি নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা ও তার পরিবেশ সম্পর্কিত আলোচনাকে বলা হয় অটো ইকোলজি। কোনো জীব সম্প্রদায়ের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক বিষয়ক আলোচনাকে বলা হয় সিনিকোলজি। জীবদেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থের পুণ্ডীভবন ও বৃদ্ধিকে বলা হয় জীব বিবর্ধন। কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছে তখন তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। ইকোটোন অঞ্চলে দুটি জীব গোষ্ঠীর উল্লেখযোগ্য প্রজাতি জীব ছাড়াও উচ্চ অভিযোজন ক্ষমতাযুক্ত জীব প্রজাতি থাকায় ইকোটোন অঞ্চলে দুটি জীব গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি জীব ছাড়াও উচ্চ অভিযোজন ক্ষমতাযুক্ত জীব প্রজাতি থাকায় প্রজাতির ঘনত্ব বাড়ে। একে বলা হয় এজ এফেক্ট। কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে আলাদা হলে তাকে বলে ইকোটাইপ। প্রাকৃতিক পরিবেশে যে অংশ কোন প্রজাতির বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বসবাস করে তাকে ইকোটোপ বলা হয়। একটি বাস্তুতন্ত্র থেকে অন্য একটি বাস্তুতন্ত্রে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয় তাকে বলে ইকোসিস। নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভর ও অন্যান্য অর্থাৎ জীবের সংখ্যা ও পরিমাণকে বলে জীবভর। পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্রে একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চল মিশে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে দেয় তাকে বলে ইকোটোন।
স্ট্যান্ডিং ক্রপ, বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলে স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ প্রকাশ করা হয় ক্যালোরি মান দ্বারা। বস্তুত পুষ্টি স্তরের নিচ থেকে উপরের দিকে স্ট্যান্ডিং ক্রপ ক্রমশ কমতে থাকে। ওকে, পুষ্টি স্তরের নিচ থেকে উপরের দিকে স্ট্যান্ডিং ক্রপ ক্রমশ কমতে থাকে। বাস্তুতন্ত্রে কোনো জীবের প্রাকৃতিক বসভূমির মধ্যে অবস্থান ও পুষ্টি সংগ্রহের এলাকাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। কোনো সুবিশাল জলবায়ু অঞ্চলে অজৈব বস্তু ও জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সুনির্দিষ্ট ও সুবৃহৎ জীবগোষ্ঠী গড়ে উঠলে তাকে বলে বায়োম। বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী পরস্পর সম্পর্কযুক্ত সকল জীব সংখ্যাকে বলে জীবগোষ্ঠী। বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা, সকল প্রাণী গোষ্ঠীকে বলে ফনা। প্রাকৃতিক পরিবেশে পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তা হলো ইকোক্লাইন। বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠী বা টেক্সোনমিক গ্রুপের বাস্তুবিদ্যার আলোচনাকে বলা হয় বর্গীকরণ বাস্তুবিদ্যা। পরিবেশের প্রভাব, মানুষের প্রভাব এবং সর্বোপরি মানুষের উপর পরিবেশের প্রভাব যে বিদ্যার মাধ্যমে আলোচনা করা হয় তাকে মানবীয় বাস্তুবিদ্যা বলা হয়। ডিপ ইকোলজি কথার অর্থ হলো, কথার প্রবক্তাকে নরওয়ের দার্শনিক আর্নে নায়েস 1793। ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন এজি ট্যান্সলে 1935। ইকোসিস্টেম শব্দের অর্থ ইকো শব্দের অর্থ পরিবেশ ও সিস্টেম শব্দের অর্থ রীতি। বাস্তুতন্ত্রের একটি উন্মুক্ত প্রণালী। জিপিপি কথার অর্থ গ্রস প্রাইমারি প্রোডাকশন, এনপিপি কথার অর্থ ইননেট প্রাইমারি প্রোডাকশন। বায়োডমের প্রকৃত উদাহরণ মন্ট্রিয়াল বায়োডম 1992। প্রবাহমান ও স্বাদু জলের বাস্তুতন্ত্র কি? লোটিক বাস্তুতন্ত্র। স্থির ও স্বাদু জলের বাস্তুতন্ত্র হলো লেন্টিক বাস্তুতন্ত্র। গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্র হলো বেন্থিক বাস্তুতন্ত্র। অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্র হলো নেরেটিক বাস্তুতন্ত্র। সমুদ্রপৃষ্ঠের নোনা জলের বাস্তুতন্ত্র হলো পেলাজিক। কৃত্রিম বাস্তুতন্ত্র হলো কৃষিজমির ঢাকা জমি। লোটিক শব্দটির উৎপত্তি হয় লোটাস থেকে, যার অর্থ প্রবাহ। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হলো গুহার বাস্তুতন্ত্র। ওদের বাস্তুতন্ত্রের খাদক হলো প্যারামেসিয়াম অ্যামিবা। ওকে, ডাফনিয়া। ওকে, ওদের বাস্তুতন্ত্রের খাদক হলো প্যারামেসিয়াম অ্যামিবা, ডাফনিয়া সাইক্লোপস। ওদের বাস্তুতন্ত্রের উৎপাদক জলহাঁজি, পিস্টিয়া ওলফিয়া লেমনা। সূর্যালোকের অনুপ্রবেশের তারতম্য হ্রদের জলাশয়কে তিনটি স্তরে ভাগ করা যায় হয় এপিলিমনিয়ান, থার্মোক্লাইন, হাইপোলিমনিয়ান। জেনারেল মরফোলজি গ্রন্থের রচয়িতা হলেন হেকেল। বায়োটপ হলো জার্মান শব্দ। বায়োটপ শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং টপোস, যার অর্থ স্থান। বায়োটপের প্রধান ধারণা প্রথম দেন আর্নেস্ট হাইকেল। ইকোটোপ এর সংজ্ঞা প্রথম দেন থোরভাল্ড সোরেনসান 1936 সালে। ওকে, প্যাচ শব্দটি ব্যবহার করেন ফোরম্যান গোড্রান 1986 সালে। অটোট্রপ কথার অর্থ গ্রিক অটো অর্থ নিজ, ট্রপ কথার অর্থ খাদ্যের যোগান যে দেয়। মৃতজীবী প্রাণী, মৃত উদ্ভিদ বা পদার্থ, প্রাণীজ দেহ, বর্জ্য পদার্থ, আংশিক বা সম্পূর্ণ পচিত বা বিশ্লেষিত পদার্থ বলা হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পদার্থকে বলে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার সূত্র দ্বারা পরিচালিত হয়। বাস্তুতন্ত্রের নোংরা খাদক, কাক, শকুন, হায়না, পিঁপড়ে নোংরা খাদকদের বলে স্ক্যাভেঞ্জার। খাদ্য পিরামিডের ধারণা সর্বপ্রথম দেন চার্লস এল্টন 1927 সালে। খাদ্য পিরামিড পরিচিত এল্টোনিয়াম পিরামিড।
খাদ্য পিরামিডের উপর দিকে সংখ্যা কমে যায়। সংখ্যা পিরামিডের একক সংখ্যা পার বর্গমিটার পার বছর। পরজীবী খাদ্য শৃঙ্খলে জীব সংখ্যার পিরামিড উল্টানো হয়। পরজীবী খাদ্য শৃঙ্খলে জীব সংখ্যার পিরামিড উল্টানো থাকে। জীবভরের পিরামিডের একক গ্রাম পার বর্গমিটার পার বছর। পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিড উল্টানো। শক্তি পিরামিডের একক কিলো ক্যালোরি পার বর্গমিটার বার একক। জীবভরের গ্রাম আর শক্তি পিরামিডের কিলো ক্যালোরি। সংখ্যা পিরামিডের সংখ্যা পার বর্গমিটার পার বছর। ওকে, বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় পরজীবীদের মধ্যে। পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ হল কুকুর, কৃমি, আদ্য প্রাণী। পরজীবী খাদ্য শৃঙ্খলে আশ্রয় দানকারী বৃহৎ প্রাণীকে বলা হয় পোষক বা হোস্ট। পরজীবী খাদ্য শৃঙ্খলে ক্ষুদ্র প্রাণী হলে পরজীবী বা প্যারাসাইট। খাদ্য শৃঙ্খল সরল হয় স্থলজ বাস্তুতন্ত্রে। 10% ল এর ধারণা দেন আর.এল. লিন্ডেম্যান। সংখ্যাভিত্তিক পিরামিডের গঠন সম্পর্কে প্রথম বিজ্ঞানভিত্তিক ধারণা দেন চার্লস এলটন 1927। শক্তি প্রবাহের মডেল হলো 3 প্রকার: এক চ্যানেল প্রবাহ মডেল, ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল, সার্বজনীন শক্তি প্রবাহ মডেল। এক চ্যানেল প্রবাহ মডেল নিয়ে বিজ্ঞানভিত্তিক পরিসংখ্যান দেন রেমন্ড লিন্ডেম্যান 1992 সালে। রেমন্ড লিন্ডেম্যান এক চ্যানেল শক্তি প্রবাহের গবেষণা করেন মিনেসোটার সিডার ব্রুক হ্রদের বাস্তুতন্ত্রে। ওকে, ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল দেন ওডাম 1983 সালে। ওয়াই আকৃতি শক্তি প্রবাহ মডেল পরিচিত দ্বি চ্যানেল শক্তি প্রবাহ নামে। সর্বজনীন মডেল হলো এক চ্যানেল প্রবাহ মডেল ও ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেলের মিলিত রূপ। সর্বজনীন মডেল রূপ দেন ই.পি. ওডাম 1983। জীবদেহে রাসায়নিক পদার্থের স্বাভাবিক কেন্দ্রীভবনকে বলা হয় বায়োকনসেন্ট্রেশন। খাদ্য শৃঙ্খলে পুষ্টিস্তরের সর্বোচ্চ স্তরে অবস্থিত জীবের দেহে রাসায়নিক পদার্থের ক্রমান্বয়ে বৃদ্ধিকে বলে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। জীব ভূ রাসায়নিক চক্রকে বলে পুষ্টিচক্র। সর্বপ্রথম নাইট্রোজেন সংঘবদ্ধনের তত্ত্বটি উপস্থাপন করেন উইনো গ্রাডেস্কি 1893 সালে। উইনো গ্রাডেস্কি নেক্সট, মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। N2 স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজিটোব্যাক্টার ক্লাস্ট্রিডিয়াম। নাইট্রোজেন স্থিতিকারী অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস মাইকোইডিস প্রোটিয়াম। N2 স্থিতিকারী নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোসোমোনাস। N2 স্থিতিকারী ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স থায়োব্যাসিলাস আর মাইক্রোকাক্কাস। অ্যামোনিয়াম লবণ যে পদ্ধতিতে নাইট্রেটে রূপান্তরিত হয় তা হলো নাইট্রিফিকেশন। যে প্রক্রিয়ায় মাটিস্থিত নাইট্রেট কতগুলি ব্যাকটেরিয়া দ্বারা গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত তাকে বলে ডিনাইট্রিফিকেশন। ওকে, নমিনালিস্টিক প্রজাতির প্রবক্তা হলেন বুফন, ল্যামার্ক, অক্কাম। টেক্সোনমি বা বিন্যাস। বিধি প্রজাতির ধারণা দেন প্লেটো, অ্যারিস্টটল ও কেইন লিনিয়াস। যৌগিক প্রজাতির ধারণা দেন ডাবঝানস্কি, মেয়ার গ্র্যান্ট। কোনো নির্দিষ্ট সমধর্মী পরিবেশে জীবের প্রাথমিক প্রজনন ও প্রজাতির পুনরুৎপাদন
পদ্ধতিকে বলা হয় ধারাবাহিক স্পেসিয়েশন। প্রজাতির যখন হঠাৎ বিবর্তন হয় তখন তাকে বলে আকস্মিক স্পেসিয়েশন। একই প্রজাতির মধ্যে ভৌগোলিক পৃথকীকরণের ক্ষেত্রে প্রজাতির প্রজনন যখন বন্ধ হয়ে যায় তখন তাকে বলে এলোপ্যাট্রিক স্পেসিয়েশন। এলোপ্যাট্রিক স্পেসিয়েশন দেখা যায় পেঁচার মধ্যে। যখন ভৌগোলিক দিক থেকে পাকাপাকিভাবে দুই প্রজাতির মধ্যে আন্তঃপ্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার ও অভিযোজন ঘটায় তখন তাকে বলে প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী সিনোটাইপের পরিবর্তে যে প্রজাতি উদ্ভব হয় তাকে বলে সিসপ্যাট্রিক পদ্ধতি। প্রজাতির ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনে জিনগত পুনঃসংযোজন উদ্ভূত প্রজাতি হল স্ট্যাসিপ্যাট্রিক স্পেসিয়েশন। ল্যামার্কের পুরো নাম জে ব্যাপটিস্ট পিয়ের অ্যান্টনি দ্য ম্যানেট ল্যামার্ক। ল্যামার্কের গ্রন্থ ফিলোসফি জিওলজিক। 1809 অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন। 1859 উপক্রান্তীয় অঞ্চলে জন্মানো তৃণভোগগুলির নাম পাসপালাম, অ্যারিস্টিভা, ট্রায়োডিয়া প্যানিকাম। উপমেরু অঞ্চলে জন্মানো উদ্ভিদ মস, শৈবাল, লিচেন। উপমেরু অঞ্চলে জন্মানো উদ্ভিদ হল মস, শৈবাল, লিচেন। এস অ্যালম লাইম। মেরু অঞ্চলে পলিগঠিত সমভূমি অঞ্চলের মাটিকে বলা হয় সোডিমিডো মৃত্তিকা। মেরু অঞ্চলে বালিঘন সমৃদ্ধ মাটি হল পর্জল মাটি। মেরু অঞ্চল সম্পূর্ণ বরফাচ্ছাদিত ভূমিভাগ হল পার্মাফ্রস্ট। একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিযুক্ত জীবগোষ্ঠীর সিনোটাইপের পরিবর্তনে যে প্রজাতি উদ্ভব হয় তাকে বলে সিমপ্যাট্রিক প্রজাতি। প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনে জিনগত পুনঃসংযোজনে উদ্ভূত প্রজাতি হল স্ট্যাসিপ্যাট্রিক স্পেসিয়েশন। ল্যামার্কের পুরো নাম জা ব্যাপটিস্ট পিয়ের অ্যান্টনি দ্য ম্যানেট ল্যামার্ক। ল্যামার্কের গ্রন্থ ফিলোসফি জিওলজিক। 1809 অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন চার্লস ডারউইন। 1859